আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। এসআইআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও। এমনই অভিযোগ কোন্নগরের বিএলও তপতি বিশ্বাসের পরিবারের। চাঞ্চল্যকর চুরির ঘটনার কিনারা সিঙ্গুর থানা পুলিশের। ধৃত চুরির দায়ে অভিযুক্ত 3 জন, উদ্ধার চুরি যাওয়া দ্রব্য সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে এর আগেও নানান অপরাধের অভিযোগ রয়েছে। সিপিআইএম লিবারেশনের 13তম রাজ্য সম্মেলন নৈহাটির ঐক্যতার মঞ্চে প্রকাশ্য সমাবেশে আলোচনার বিষয় ছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ততবারই ভোট দিয়েছেন বাঁশবেড়িয়া 3 নম্বর ঘুমটির বাসিন্দা 100 বছর বয়সী মোহাম্মদ ইসফাত খান। অথচ 2002 সালের ভোটার তালিকায় তারই নাম নেই অবাক পরিবারের সদস্যরা। আসছি বিস্তারিত খবরে। এসআইআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে কোন্নগর হাসপাতালে ভর্তি বিএলও, এমনই অভিযোগ। বাম দিক অবশ্যই চিকিৎসা দেন তিনি। এবার কোন্নগর এসআইআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও। বুধবার পৌনে 11টা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও তপতি বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিব্রালে আক্রান্ত হয়েছেন তিনি। বাম দিক অবশ হয়ে চিকিৎসাধীন কোন্নগর পুরসভার হাসপাতালে। উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথ কোন্নগর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বিএলওর দায়িত্ব পালন করছিলেন কোন্নগর নবগ্রামের বাসিন্দা বছর 60-এর তপতি বিশ্বাস। তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ, এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিল তপতি। প্রায় সারা রাত ঘুম হচ্ছে না, এত চাপ। ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য। ওই বুথে 1016 জনের এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে, এখনো 45 জনের বাকি রয়েছে। শরীর খারাপ ছিল, তাই বলেছিল বিএলও না করতে। কাজ না করলে জানায় চাকরি থাকবে না। মানসিক চাপ নিয়েই কাজ করছিল। প্রবীর তপতির এক মেয়ে রয়েছেন। প্রবীর তপতির এক মেয়ে, তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন। প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুট মিলের শ্রমিক ছিলেন, বর্তমানে অবসর নিয়েছেন, তাই স্ত্রীর চাকরি ভরসা। তপতির দেওর বাবুলাল বিশ্বাস জানান, এত নেটের সমস্যা, স্ক্যান করতে পারা যাচ্ছে না ফর্ম, আর তা না হলেই টেনশনে পড়ে যাচ্ছে। সম্পূর্ণ টেনশন থেকে সেরিব্রাল হয়েছে। কোন্নগর মাতৃসদন হাসপাতালের চিকিৎসক সঞ্জয় সি জানান, ওনার হাই সুগার এবং হাই ব্লাড প্রেশারের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে। সিটি স্ক্যান করে দেখা হয়েছে, এখন অবজারভেশনে রাখা হয়েছে। নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না, ওষুধও খেতেন না, আর সেই কারণে সুগার এবং প্রেশার নিয়ন্ত্রণে ছিল না। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, কি বা বলা হচ্ছে ঘটনা সম্পর্কে, শুনবো। ঘটনা হচ্ছে সকাল 10:30টার সময় আমি ওকে নিয়ে যাই অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো অঙ্গনওয়াড়ি সেন্টারে তো বাচ্চাদের খাবার বসিয়ে এবার বিএলওর কাগজ দিয়েও বেরিয়েছে। এবার কাজ করে যে আরেকজন, সে খাবারটা নামায় দেয় আর কি বাচ্চাদের। এবার ও বিএলওর কাজে 3 জন ফর্মটা নিয়ে লিখেছে, লেখার পরে নিয়ে গেছে। তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও 4 জনকে না 3 জনকে দিয়েছে। দেওয়ার পরে ওই চাপ সবসময় বলছে আমি পারছি না, আমার মাথা ঘুরছে। কালকে রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সে ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মানে মাথা ঘুরে পড়ে গেছে প্রায়। তখন একজন ধরে ফেলে, একটা বিএলওর কাজে বেরিয়েছিলেন, বিএলও কাজই করছিল। করার পরে ওইখানে ধরে ফেলার পরে ওকে সঙ্গে সঙ্গে এইখানে নিয়ে আসা হয়। ওখানকার ছেলেরা আছে, সেক্রেটারি,
ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসছে, এই মাতৃসদন এখানে নিয়ে এসে ভর্তি করে দিয়েছে। এখন বলছেন, ডাক্তার বলছেন যে সেরিব্রাল, মাইনর সেরিব্রাল হয়েছে, আর একটা সাইড অবশ হয়ে আসছে। কোন্নগর ব্যুরো, LMCL নিউজ। মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগে চুঁচুড়ার একটি মদের দোকানের গোডাউন বন্ধ করে দিল আবগারি দপ্তর। চুঁচুড়ার একটি মদের দোকানে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগে গোডাউন বন্ধ করে দিল আবগারি দপ্তর। ওই দপ্তরের আধিকারিক তাপস কুমার পাত্র জানান, সাধারণ মানুষের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ বিয়ার বিক্রির অভিযোগ পেয়ে বাস স্ট্যান্ডের কাছে আমরাতলা গলির মুখের ওই দোকানে পৌঁছন। দোকানের সমস্ত মদ ঠিক থাকলেও পিছন দিকের গোডাউনে 1179 বোতল মেয়াদ উত্তীর্ণ বিয়ার মিলেছে। ওই গোডাউন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ওই বিয়ার বিক্রি করা অপরাধ, সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, এদিন দোকানের সামনে রীতিমতো 100 টাকায় বিয়ার মিলছে এরকম অফারের পোস্টার সেঁটে দেওয়া হয়েছিল। এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। সমস্যা এই আমাদের চুচুড়ো বাস স্ট্যান্ডে 100 টাকায় নাকি বিয়ার পাওয়া যাচ্ছে। সেই বিয়ার নাকি কিনতে এসে লোকেরা দেখছে এক্সপায়ারি বিয়ার। সেই এক্সপায়ারি বিয়ার মানে হয়তো 8 দিন 10 দিন হয়ে গেছে। সেই কারণে লোকরা যখন খেতেই যাচ্ছে, যখন এক্সপায়ারি বিয়ার যখন এসছি আমরা, তো আমি দেখলাম যে ভাই কী ব্যাপার, দেখি বোতলটা। তো আমি বোতলটা এরকমভাবে দেখালাম এক্সপায়ারি বিয়ার এই ব্যাপার। তো আমি একে এসে বললাম, কি দাদা তুমি এক্সপায়ারি বিয়ার কেন লোককে খাওয়াচ্ছ? তো খাওয়ানোর পর এরা বলছে আর কোনো কথা নেই এর মুখে। তো এনার যে লাইসেন্সি রিঙ্কু সাহা, ইনি একটা এনার মায়ের নামে লাইসেন্সি করে দীর্ঘদিন ধরে দীর্ঘ অনেক বছর ধরে বেআইনিভাবে মদ বিক্রি করে এবং সুযোগ সুবিধাভাবে এক্সপায়ারি মালগুলো বিক্রি করে। তো আজকের ব্যাপার এটা ঘটনা নয়, এটা কালকে আমরা দেখেছি শোভাযাত্রা গেছে, সেই সময়ও নিশ্চয়ই বিক্রি করেছে। আজকে ভালোভাবে পরিস্থিতি থাকাকালীন যখন বিক্রি করেছে, দীর্ঘ সময় ধরে জিনিস কেনার পর যদি ওনাদের কাছে বিল যাওয়া হয়, কোনো বিল দেন না এবং সবসময় রাতের বেলা বা যে কোনো সময় ওনাদের মানে চিন্তাভাবনা এমনই যে পয়সা আছে, অফিসকে আমরা পয়সা দিয়ে দেবো, পুরো ব্যাপারটা মেকআপ হয়ে যাবে। কিন্তু আজ প্রায় 1000 পেটির ওপর যে মাল বিক্রি হয়েছে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত, যখন ধরা পড়েছে এখনও পর্যন্ত প্রায় 2000 পেটির কাছাকাছি মাল পাওয়া গেছে। আমাদের ইন্সপেকশন কিন্তু কোয়ার্টারলি হয়, ঠিক আছে, মানে আমরা দোকান ভিজিট করি। আমরা এর আগেও আমরা দেখেছি, ঠিক আছে, আমরা এর আগেও আমরা যখনই এক্সপায়ার্ড দেখেছি তখন আমরা প্রত্যেকটা দোকানেই, যেহেতু একটা এখন বিয়ারের খুব মানে পিরিয়ডটা খুব কম বিক্রি হচ্ছে, সেই কারণে যারা বেশি করে তুলেছিল তাদের এক্সপায়ারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে, যেটা আপনার চক বাজারেও আপনারা একটা দেখেছিলেন কয়েক মাস আগে। তো সেইটা এরা আমাদের কিন্তু কোনো ইন্টিমেশন করেনি যে এটা আমাদের এক্সপায়ার্ড বিয়ার ভেঙে ফেলতে হবে, এটা আর বিক্রি করার যোগ্য নয়। এটাই হচ্ছে আমাদের রুলস। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট চোরের দল। ঘটনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করে। গত 7 তারিখ সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের হয় চুরির। অভিযোগ দায়ের করেন সিঙ্গুর থানার অন্তর্গত পাইরাউরা গ্রামের বাসিন্দা দিলওয়ার হোসেন। অভিযোগে জানা যায় তিনি এবং তার ভাই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। তাদের অনুপস্থিতির সুযোগে দুজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে অনুপ্রবেশ করে এবং তালা ভেঙে বেশ কিছু সোনার অলংকার ও নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানার পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্ত এবং হুগলি গ্রামীণ পুলিশের এসওজি টিমের সহযোগিতায় পুলিশ পোলবা থানা এলাকায় অভিযান চালিয়ে 32 বছর বয়সী পূর্ণচন্দ্র ধককে গ্রেপ্তার করে। পরের দিন আদালতে তাকে পেশ করা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতের বয়ানের ভিত্তিতে বীরভূম জেলার তারাপীঠ থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। ইয়াজুল মল্লিক এবং অজয় দুলে নামে আরো 2 অভিযুক্তকে আটক করে পুলিশ। তাদেরও আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ধৃতদের জেরা করে সোনার গহনা উদ্ধার হয়েছে বলে খবর। এছাড়া ওই তদন্তে উঠে এসেছে ওই 3 জন ছাড়াও আরো কিছু ব্যক্তির নাম। তারা সিঙ্গুর, পোলবা, দাঁতপুর সহ আশেপাশের বিভিন্ন থানা এলাকায় একাধিকবার চুরি বা অন্যান্য অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সৌরভ ঘোষ ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। সিপিআইএম লিবারেশনের 13তম রাজ্য সম্মেলন নৈহাটির ঐক্যতার মঞ্চে প্রকাশ্য সমাবেশে আলোচনার বিষয় ছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ততবারই ভোট দিয়েছেন বাঁশবেড়িয়া 3 নম্বর ঘুমটির বাসিন্দা 100 বছর বয়সী মোহাম্মদ ইসফাত খান। অথচ 2002 সালের ভোটার তালিকায় তারই নাম নেই। অবাক পরিবারের সদস্যরা।
চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হাওড়া শিবপুরে আবাসনে গুলিকাণ্ডে গ্রেফতার স্বামী গোপাল যাদব। যে অস্ত্র দিয়ে গুলি চলেছে সেটি বেআইনি বলে পুলিশ সূত্রে খবর। বুধবার হাওড়া শিবপুরে এক অভিজাত আবাসনে স্ত্রী পুনম যাদবকে মাথার পেছনে গুলি করে স্বামী গোপাল যাদব। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ গতকালই গ্রেফতার করে গোপাল যাদবকে। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর যে 9mm পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল, সেটির কোনো লাইসেন্স ছিল না। ওই অস্ত্রটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপাল যাদব আদতে বিহারের সিওয়ানের বাসিন্দা। তার কাছে কিভাবে বেআইনি পিস্তল এলো এবং তার সঙ্গে কোনো আন্তঃরাজ্য অপরাধ চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে তাকে 7 দিনের হেফাজতে নেওয়ার জন্য আদালতের আবেদন করা হয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি ঐকতান ভবনে সিপিআইএম এর লিবারেশনে 13তম রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে আলোচনার বিষয় ছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। লেবাচাঁদ টুডু, অন্নদা প্রসাদ ভট্টাচার্য মঞ্চে বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ সিপিআইএমএল এর 13তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল নৈহাটির ঐক্যতান হলে। এই 13তম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশে আলোচনার বিষয় ছিল বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। এই আলোচনা সভায় বক্তা ছিলেন দীপঙ্কর ভট্টাচার্য, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিআইএমএল লিবারেশন, মোহাম্মদ সেলিম, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ স্বপন ব্যানার্জি, সিপিআই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, সম্পাদক বাংলা কমিটি ফরওয়ার্ড ব্লক, তপন হোর রাজ্য সম্পাদক আরএসপি, চণ্ডীদাস ভট্টাচার্য এসইউসিআই রাজ্য সম্পাদক। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিজিৎ মজুমদার, সিপিআইএমএল লিবারেশনের রাজ্য সম্পাদক। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্যে রাজ্যে বর্তমান
রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে আলোকপাত করেন। এই বিষয়ে আগে চলে আসছি, সে বিষয়ে নির্দিষ্টভাবে বামপন্থী রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন, তার উপর জোর দিয়েছেন। তার সঙ্গে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, মতাদর্শ, আন্দোলন, সংগ্রাম স্বাভাবিক সেগুলো চলে এসেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি মনে করি যে বাংলা পুনরুজ্জীবনের জন্য এবং এদেশের ভবিষ্যতের জন্য পশ্চিমবঙ্গে বামপন্থা পুনরুত্থানের প্রয়োজন আছে। যখনই বলি আমি পুনর্জাগরণ বা পুনরুত্থান বা পুনরুজ্জীবন, তখন আমরা স্বীকার করি যে এই জীবনের আগেও আরেকটা জীবন ছিল, যদিও আমি জন্মান্তর বিশ্বাস করি না। আমরা ইতিহাসকে অস্বীকার করতে পারি না। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। স্বাধীন ভারতে যতবার নির্বাচন হয়েছে ততবারই ভোট দিয়েছেন বাঁশবেড়িয়া 3 নম্বর ঘুমটির বাসিন্দা 100 বছর বয়সী মোহাম্মদ ইসফাত খান। অথচ 2002 সালের ভোটার তালিকায় তারই নাম নেই। অবাক পরিবারের সদস্যরা। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরো একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর।
পর সম্প্রতি নৈহাটিতে সিপিআইএম লিবারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মোহাম্মদ সেলিম। আমরা চিফ ইলেকশন কমিশনকে, সিওকে, চিফ ইলেকশন অফিসারকে, এইআরওকে আমরা বারবার চিঠি লিখেছি, ইসিআইকে বলেছি যে, এবং এই যারা যুক্ত মঞ্চ করে সরকারি কর্মচারী যারা বিএলও কাজ যুক্ত করছেন তারাও গিয়েছিলেন, সিওকে বলেছেন আগে থেকেই যে তারা একটা চাপের মধ্যে পড়েছে দুই শাসক দলের তরফ থেকে। তার মধ্যে পুলিশ প্রশাসন, গুন্ডা বদমাশের নানা রকমের ভয় আছে, সেখানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। আর তাদেরও বলেছি আমরা তারা নিয়ম মেনে কাজ করুক, কোনো একটা শাসক দলের পুরসভা কাউন্সিলর, পঞ্চায়েত, এমএলএ প্রসঙ্গত যাতে না হয়। ওরা ট্রিমেন্ডাস স্ট্রেনে আছে, স্ট্রেসে আছে, আমরা তার বিরুদ্ধে আমরা এই স্ট্রেস এবং স্ট্রেন কন্ডিশন তৈরি করলো কেন ইসিআই, সেটা ইসিআই সমালোচনা করেছি। প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে সিও, এআরও, সেটাও আমরা বিরোধিতা করেছি এবং বলেছি একটা সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দিতে হয়। পশ্চিমবঙ্গের প্রশাসনিক অবস্থা কি সেটা এই বিএলআরও কাজের থেকে বোঝা যাচ্ছে যে চাপ দিয়ে কাজ আদায় করতে চায়, সেটা সিও চাপ দিক আর এইও চাপ দিক, রাজ্য প্রশাসন দিক বা কেন্দ্রীয় প্রশাসন দিক, বিজেপি দিক বা তৃণমূল দিক, আমরা তার বিরুদ্ধে। আমরা চাই সব ভোটার যারা পূর্ণাঙ্গ ভোটারের অধিকার আছে তাদের ভোটাধিকার থাকুক, যাদের নাম নেই তাদের নাম তোলা হোক, যারা মৃত তাদের নাম বাদ যাক, আর যারা ডুপ্লিকেট মাল্টিপল এন্ট্রি আছে সেগুলো বাদ যাক। প্রশিক্ষণের পরে কেন সমস্যা হচ্ছে? প্রশিক্ষণ তো নেওয়া হয়েছে, বিএলআরও প্রশিক্ষণ দিয়েছে, তাও কেন সমস্যা হচ্ছে? তা যদি পুনর্জাগরণের কথা বলছি, পুনরুত্থানের কথা বলছি, বামৈক্যের কথা বলছি, তাহলে একটা বাম গণতান্ত্রিক ধর্মপেক্ষ একটা প্রোগ্রাম সামনে দিতে হবে। মানুষ যাতে ঐক্য থাকে, বেকার যাতে কাজ পায়, স্বাস্থ্য ঠিক হয়, শিক্ষা ঠিক হয়, দুর্নীতি বন্ধ হয়, মেয়েদের নির্যাতন বন্ধ হয়, লুট বন্ধ হয়, এবং সেটা একমাত্র বামপন্থীরা পজিটিভ একটা স্লোগান দিতে পারে। আর তা নাহলে শুভেন্দু কালকে বলেছিল বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন, আজকে বেশি পয়সা পেয়েছে এখন বলছে বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলকে দেবেন না। তো যারা পয়সায় বিনিময়ে সার্ভিস কমিশন, মাদ্রাস সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বিভিন্ন রিক্রুটমেন্টের যে সংস্থা গড়ে উঠেছিল এ রাজ্যে, নিয়মিত পরীক্ষা হতো, সুষ্ঠুভাবে হতো, নিয়োগ হতো। সেখানে যখন দুর্নীতিগ্রস্তদের হাতে পড়েছে, যদি টাকা কামানো, চাকরি বিক্রি করে যদি রাস্তা হয়, সেটা পুরো নির্বাচন নিয়োগ হতে পারে, এটা পুলিশে নিয়োগ হতে পারে, সেটা শিক্ষক নিয়োগ হতে পারে, ভয়াবহ আকার ধারণ করেছে। 100 বছর বয়স, স্বাধীন ভারতে যতবার নির্বাচন ততবার ভোট দিয়েছেন বাঁশবেড়িয়ার বাসিন্দা মোহাম্মদ ইসফাক খান। সেই বৃদ্ধের নাম নেই 2002-এর ভোটার তালিকায়, চিন্তায় পরিবার। সপ্তগ্রাম বিধানসভার চক বাঁশবেড়িয়া এলাকার 3 নম্বর গোমটির বাসিন্দা মোহাম্মদ ইসফাক 86 নম্বর বুথের ভোটার। তিনি 1925 সালে জন্ম। রুজি টানে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে বাঁশবেড়িয়া চলে আসেন। 3 নম্বর গোমটিতেই থাকেন সেই থেকে। বৃদ্ধের পরিবারে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে প্রায় 30 জন ভোটার। পরিবারের কর্তা তিনি, অথচ শেষ এসআইআরে নাম নেই তার। এখনকার এসআইআর এর জন্য এনুমারেশন ফর্ম পেয়েছেন, কিন্তু ভোটার তালিকায় থাকবেন কি এ প্রশ্ন বৃদ্ধের। শতায়ু ভোটারের ছেলে মোহাম্মদ আলিয়াস খান বলেন, পরিবারের কর্তা হলেন বাবা, সবার নাম আছে, শুধু বাবার নামই নেই। অথচ শেষ লোকসভা বিধানসভা 2002-এর আগে পরে সব নির্বাচনে ভোট দিয়েছেন। গত লোকসভায় বাড়িতে এসে ভোট নিয়ে গেছে ভোট কর্মীরা। এর মধ্যে ওনার নাম উঠেনি, আমাদের সব ছেলে পেলে নাম উঠেছে, 30টা ভোট আমাদের আছে, নাম উঠেনি। আমরা এটাই চিন্তা করছি নামটা উঠেনি কেন। আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম উঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে, 1947 আজাদি হলো তখন, পরেটা আমার বাবা এখানে আছে গোরখপুর। এখানে মিলে চাকরি করছি, জুট মিলে, তারপর এখানে থেকে গেছে, বাড়ি বাড়ি সব এইখানে আমাদের। আমার 53 বয়স হয়ে গেছে, আর ছেলে আমার 20 বছর হয়ে গেছে, ওর ভোটার লিস্টে নাম হয়ে গেছে, আমাদের নেই। ওনার কি 2002 সালের লিস্ট নেই নাকি? 2002 লিস্ট নেই, 2025-এ আছে কিনা সেটা আমি বলতে পারছি না, 2025-এ আছে মনে হয়। পানুপাল ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।